আমরা প্রায়ই মানবাধিকার আর গ্লোবাল পিস বা বিশ্বশান্তির কথা শুনি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর একটা বড় জনসংখ্যার ওপর দিনের পর দিন যে নীরব নির্যাতন চলছে তা নিয়ে বিশ্ব মিডিয়া আজ অদ্ভুতভাবে নীরব। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বজুড়ে ক্রমাগত বেড়ে চলা হিন্দু বিদ্বেষ এবং হিন্দুদের ওপর ঘটে যাওয়া প্রাতিষ্ঠানিক বৈষম্য নিয়ে। কয়েক দশক ধরে বিশ্ব এই নির্মম সত্যটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পরিসংখ্যান আর বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। হত্যা, জোরপূর্বক ধর্মান্তর, জমি দখল, ধর্মীয় উৎসবে হঠাৎ হামলা, মন্দির মূর্তি ভাঙচুর, তালিকাটা কিন্তু ছোট নয়। শুধু শারীরিক নির্যাতন শেষ কথা নয়, এর সাথে যুক্ত হয়েছে লাগাতার হেট স্পিচ বা ঘৃণা ভাষণ এবং প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্য, যার কারণে আজ বহু দেশে হিন্দুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নজিরবিহীন লড়াই লড়ছেন। আজকের এপিসোডে আমরা কোনো পুরনো ইতিহাস নয়, বরং খুব সাম্প্রতিক সময়ের বাস্তব চিত্রটা দেখব। 17 থেকে 23 মে এই একটি সপ্তাহে বিশ্বজুড়ে হিন্দুদের সাথে ঠিক কী কী ঘটেছে, চলুন একবার সেদিকে চোখ ফেরানো যাক। নমস্কার, আমি চন্দ্রিমা মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুস আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 17ই মে বেঙ্গালুরু টাউন হল। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে চলছিল এক বিশাল রাজনৈতিক ব্লুপ্রিন্ট। প্রায় 48টি ইসলামিক সংগঠন এক ছাদের তলায় এসে বর্তমান কংগ্রেস সরকারের সামনে এমন কিছু দাবি রাখল যা পুরো কর্ণাটক রাজনীতিতে আগুন ধরিয়ে দিয়েছে। ফেডারেশন অফ কর্ণাটক মুসলিম অর্গানাইজেশনসের ব্যানারে তোলা এই দাবিগুলোর তালিকায় কি বলা হয়েছে জানেন? মুসলিমদের জন্য সম্পূর্ণ পৃথক বাজেট বরাদ্দ, পুরনো সংরক্ষণ কোটা শুধু ফিরিয়ে আনা নয়, তা আরও বাড়ানো, এবং সবচেয়ে বিতর্কিত বিষয় ধর্মান্তর বিরোধী ও গবাদি পশু জবাই সংক্রান্ত আইনগুলোকে বাতিল করা। প্রশ্ন উঠছে, ভোটের রাজনীতির আড়ালে এটা কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? এদিকে কর্ণাটকের এই বিতর্কের মাঝেই দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র স্থান রামেশ্বরমের অরুলিমিগু রামনাথ স্বামী মন্দির থেকে সামনে এলো এক স্তম্ভিত করা খবর। যে প্রসাদকে ভক্তরা পরম শ্রদ্ধায় মাথা ঠেকায়, সেই লাড্ডু নিয়েই ঘটে গেল কোটি টাকার কেলেঙ্কারি। মন্দিরের ভেতরে এক গোপন তদন্তে দেখা গেছে লাড্ডু তৈরি, বিক্রি এবং বিনামূল্যে বিতরণের নামে চলছিল এক বিশাল আর্থিক অনিয়ম। প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় 3,40,00,000 টাকারও বেশি। এই মারাত্মক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই 6 জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মন্দিরের পবিত্রতা আর ভক্তদের আবেগকে এভাবে দিনের পর দিন লুট করার অধিকার এদের কারা দিয়েছে? দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এলাকা, যেখানে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুরো দেশ, কেড়ে নিয়েছিল 11টি তরতাজা প্রাণ, জখম হয়েছিল অসংখ্য মানুষ। কিন্তু সম্প্রতি এই ঘটনার তদন্তে নেমে এনআইএ যে বিস্ফোরক তথ্য সামনে এনেছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। 10 জন অভিযুক্তের বিরুদ্ধে এনআইএ আদালতে জমা দিয়েছে প্রায় 7,500 পাতার এক বিশাল চার্জশিট। আর এই চার্জশিটের পাতায় পাতায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট, যার কোড নেম ছিল অপারেশন হেভেনলি হিন্দ। হ্যাঁ, এটা একটি গোপন জঙ্গি নেটওয়ার্কের কাজে লাগিয়ে এই দেশের মাটিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করার এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই দুষ্কৃতীরা। দিল্লির এই জঙ্গি ষড়যন্ত্রের আজ যখন পুরো দেশে ছড়িয়েছে, ঠিক তখনই মহারাষ্ট্রের মীরা রোড এলাকা থেকে সামনে এলো সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলার এক নির্মম চিত্র। ওলা উবার চালক অজয় রাজেন্দ্র চৌধুরী এবং তার বান্ধবী রোমা জয়ভগবান কাকদা একটু সিএনজি পাম্পের লাইনে দাঁড়িয়েছিলেন। কে জানতো একটি সাধারণ লাইনে দাঁড়ানো নিয়ে বিবাদ নিমেষের মধ্যে এক ভয়ঙ্কর রূপ নেবে। অভিযোগ উঠছে, হিলাল খান নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল উগ্রপন্থী আচমকাই এই হিন্দু দম্পতির ওপর চড়াও হয়। শুরু হয় হামলা আর হয়রানি। এফআইআরের তথ্য অনুযায়ী পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এখন খণ্ডযুদ্ধে রূপ নেয়। প্রশ্ন একটাই, রাস্তায় বেরোনো সাধারণ নাগরিকও কি তাহলে আজ সুরক্ষিত নন? কর্ণাটকের বাগালকোট জেলার ঐতিহাসিক বাদামি মন্দির কমপ্লেক্স। সম্প্রতি ওই মন্দিরের চত্বরের ভেতর থেকে সামনে এলো এমন এক দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় আসতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অভিযোগ, মন্দিরের ভেতরে এক মুসলিম কর্মীকে স্যান্ডেল এবং হিজাব পরে ঘুরতে দেখা যায় মন্দিরের চত্বরে। মন্দিরে উপস্থিত হিন্দু ভক্ত এবং পর্যটকরা যখন তীব্র প্রতিবাদ জানায়, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্ন উঠছে, যে কোনো ধর্মীয় উপাসনালয়ের নিজস্ব কিছু নিয়ম বা মর্যাদা থাকে, তাহলে ঐতিহাসিক বাদামি মন্দিরের সেই সনাতন ধর্মীয় রীতিকে কেন এভাবে অবজ্ঞা করা হলো?
বাদামি মন্দিরের এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাদিকেরির কোদাগু জেলার হেরুর এলাকা থেকে এলো আরেক চাঞ্চল্যকর খবর। চারপাশের শান্ত পরিবেশের আড়ালে সেখানে নাকি চলছিল এক সুপরিকল্পিত ধর্মান্তকরণ বা কনভার্সন মিশন। অভিযোগ উঠছে এলাকায় এক আদিবাসী কলোনিতে সদ্য নির্মিত একটি ভবন থেকে খ্রিস্টান ধর্ম প্রচার এবং ধর্মান্ত কার্যকলাপ চালানোর সব রকম তোড়জোড় করা হচ্ছিল। ঘটনার দিন তামিলনাড়ু থেকে একদল খ্রিস্টান প্রচারক ওই ভবনের উদ্দেশ্যে এলে স্থানীয় বাসিন্দারা কিন্তু আর চুপ থাকেনি। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি মান্ডবী জগন্নাথের নেতৃত্বে সোজা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে, শেষমেশ পুলিশ এসে কোনো মতে পরিস্থিতি সামাল দেয়। এর পরের ঘটনাটি মহারাষ্ট্রের পুনের ধানরি এলাকায়, যেখানে একটি ব্যক্তিগত জমিকে কেন্দ্র করে ঘটে গেল এক নজিরবিহীন সংঘাত। ঘটনার পেছনে রয়েছে দীর্ঘ 10 বছরের এক অন্যায় এবং বৈষম্যের ইতিহাস। অভিযোগ, জনৈক এলাহি শেখ নামের এক ব্যক্তি দীর্ঘ 1 দশক ধরে এক হিন্দু পরিবারের নিজস্ব জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বহু লড়াইয়ের পর অবশেষে দেশের আদালত সেই হিন্দু পরিবারের পক্ষে রায় দেয় এবং জমি পুনর্দখলের নির্দেশ দেয়। কিন্তু আইনের সেই নির্দেশ মেনে যখন পরিবারের সদস্যরা নিজেদের জমিতে পা রাখেন, তখন শুরু হয় আসল অশান্তি। অভিযোগ, এলাহি শেখ এবং তার দলবল আদালতের নির্দেশে বুড়ো আঙুল দেখিয়ে সেই হিন্দু পরিবারের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। প্রশ্ন উঠছে, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের ওপর যদি সাধারণ নাগরিক নিজের জমিতে সুরক্ষিত না থাকে, তবে আইনি ব্যবস্থার ভয় আজ অপরাধীদের মনে কোথায়? 17 থেকে 23 মে, মাত্র একটা সপ্তাহের মধ্যেই কর্ণাটকের রাজনৈতিক দাবি থেকে শুরু করে দিল্লির জঙ্গি ষড়যন্ত্র কিংবা পুনের জমি দখল, বিশ্বের বিভিন্ন প্রান্তে সনাতনীদের ওপর হওয়া এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি গভীর ব্লুপ্রিন্টের ষড়যন্ত্র? প্রচলিত আইন, বিচার ব্যবস্থা এবং প্রতি সপ্তাহের এই ঘটনা প্রবাহকে যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করে, তবে এর পেছনে আসল সত্যটা আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। বিশ্ব মিডিয়া হয়তো এইসব নীরব সংকটের দিকে চোখ বন্ধ করে রাখতে পারে, কিন্তু বাস্তব সত্যটাকে আর কতদিন এভাবে চাপা দেওয়া যাবে? এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এই তথ্য সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। প্রতি সপ্তাহের এরকম ইনভেস্টিগেটিভ এবং ইউনিক রিপোর্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।